বাংলাদেশে ইসলাম ধর্ম মানুষ পেত না। কারণ ইসলামী সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক থেকে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 100 বছর আগেও বাংলাদেশে এত মুসলমানের পরিমাণ ছিল না। সেক্ষেত্রে মানুষ আল্লাহর ওলিদের মুখের কথা এবং আল্লাহর ওলিদের সহবতে থেকে কনভার্ট হয়ে আজ মুসলিম ধর্মে অনেক বেশি মানুষের সমাগম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় সমাগম ঘটেছে। এর একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ওলিদের পারস্য থেকে আগমন। এই উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক এবং সমস্ত আউলিয়া কেরামের যিনি মাথার তাজ হযরত খাজা মঈনুল হক মঈনুদ্দিন হাসান সানজির চিশতি আজমেরের আগমনের মাধ্যমে পারস্য থেকে দলে দলে আল্লাহর ওলিরা এই উপমহাদেশে এসে ইসলাম প্রচার করেছেন। আজ যে ইসলামের ঝান্ডা এদেশে উঠছে সেটির অবদান আল্লাহর ওলিদেরই অবদান। তাই আমি সকলের প্রতি উদারত আহ্বান জানাবো, এমন কিছু করবেন না, এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেটা আল্লাহর ওলিদের শান মান এবং ইজ্জতের উপর আঘাত হানে। এতে করে আল্লাহ সন্তুষ্ট হবে না। আমরা যে সুখী সমৃদ্ধ আগামী বাংলাদেশের কথা চিন্তা করছি সেটা বাস্তবায়ন হবে না। কখনোই আল্লাহর পেয়ারা বান্দাদের মনে আঘাত করে এবং আল্লাহ নবী রসুল গাউস কুতুবের সম্মান নিয়ে যদি কেউ এ ধরনের হীন মনোমানসিকতা পোষণ করে থাকে, আল্লাহ সেখানে রহমত বর্ষণ করবেন না। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কোরআন শরীফের যে বার্তা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ প্রেরণ করেছি, সেখানে বলেনি যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন বলেছে, মুসলিমিন বলেনি। মুসলিমিন বললে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতেন। সেখানে বলা হয়েছে আলামিনের কথা, সমস্ত আলম, যেখানে আমি আগেই বলেছি সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের জন্য উনি রহমত স্বরূপ এসেছেন। তাই এই ঈদে মিলাদুন নবীতে বারবার আমরা একটি কথাই স্মরণ করিয়ে দিতে চাই, মানুষে মানুষে হানাহানি ভেদাভেদ থেকে দূরে থেকে যেন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সুখী সমৃদ্ধ সকল মানুষের জন্য মঙ্গল হয় এমন একটি বাংলাদেশ আমরা আগামী দিনে কামনা করি।